بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নিজের ন্যায় বিচার ও সুন্দর সিদ্ধান্তের জন্যে বিখ্যাত ছিলেন। তাই আমি আপনার কাছে ওনার কোনো একটি অসাধারণ সিদ্ধান্তের সম্পর্কে জানতে চাই, যেটা শুনে আমার সঙ্গে সঙ্গে অন্য দর্শকবৃন্দরাও শান্তি পাবে বা খুশি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে দিনের সুন্দর শিক্ষা দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব কাজী ওবায়দুল্লাহ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি জানতে চেয়েছেন যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নিজের ন্যায় বিচার ও সুন্দর সিদ্ধান্তের জন্যে বিখ্যাত ছিলেন। তো ওনার সিদ্ধান্ত বা ওনার সুন্দর বিচারের মধ্যে কোনো একটি বিচার আপনি শুনতে চেয়েছেন। তো এ বিষয়ে ইতিহাসে অনেক বিচার বা সিদ্ধান্তের জিকির হয়েছে। কাজায়ে আমির আল মুমিনিন অর্থাৎ আমির আল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের বিচার বা ওনার সিদ্ধান্ত নামক একটি বই। ওই বইয়ের মধ্যে
ওনার অনেক সিদ্ধান্তের বা বিচারের জিকির হয়েছে, তার মধ্যে থেকে শুধু আমি একটা শোনাচ্ছি। এক সময় দুজন মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওদিকে সামনে থেকে আর এক মুসাফির আসছিল। এক জায়গায় তিনজনার সাক্ষাৎ হলো। তো সামনে থেকে যে ব্যক্তি আসছিল, অনেক দূর থেকে আসছিল, তার কাছে যে পানাহার ছিল সেটা ফুরিয়ে গিয়েছিল। দুপুরের সময় ছিল, খাওয়ার সময় হচ্ছিল, আর তার কাছে পানাহারের জন্যে কিছু ছিল না। সে যখন এই দুইজন মুসাফিরকে দেখল, তো তাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে দোয়া সালাম করার পরে জিজ্ঞাসা করলো যে আপনাদের কাছে কিছু খাওয়ার আছে, পানাহার আছে? আমার কাছে যা পানাহার ছিল ফুরিয়ে গেছে, আর এখনও আমার সফর অনেক বাকি আছে। সুতরাং আমাকে যদি কিছু পানাহার করান তো আমি তার মূল্য আপনাদেরকে দিয়ে দেব। প্রাচীন যুগের কথা, সেই সময় রাস্তার ধারে তেমন দোকানপাট হতো না। তো মুসাফির অনেক সময় নিজেদের সঙ্গে সঙ্গে মানে একদিনের দুদিনের পানাহার নিয়ে বাড়ি থেকে রওনা হতো। তার পানাহার ফুরিয়ে গিয়েছিল, সুতরাং এই দুই মুসাফির কাছে সে দাবি করল। এরা দুজন নিজের থলি বা ব্যাগ খুলে দেখলো, দেখে বলল ঠিক আছে, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা তিনজন এক জায়গায় বসে যা কিছু আছে মিলেমিশে খেয়ে নিচ্ছি। সুতরাং এক গাছতলায় বসে তিনজনা পানাহার শুরু করেছে। ওই দুইজনের মধ্যে একজনের কাছে ছিল 3টি রুটি, আর অন্য আরেকজনের কাছে ছিল 5টি রুটি। সুতরাং দুজনাই নিজের রুটি বাইরে যে দস্তরখান বেছানো হয়েছিল তার উপরে রেখে দিল। সেই সময় মানুষ রুটি, খেজুর, পানি বা রুটি, মধু, পানি ইত্যাদি খেয়ে সফর কাটাতো। সুতরাং 3টি আর 5টি রুটি, 8টি রুটি এক জায়গায় রাখা হলো। আর যখন খাওয়া শুরু করলো তো একটা রুটি তুলে তার 3 টুকরো করলো, আর তিনজন একটা একটা টুকরো নিয়ে নিল। মনে রাখবেন, একটা রুটি তারা তুলছিল, 3 টুকরো করে তিনজনা নিয়ে খেয়ে নিল। আবার যখন দ্বিতীয় রুটিটা তুলল সেটাও ওইভাবে 3 টুকরো করে তিনজনা সমান ভাগে ভাগ করে নিল। এইভাবে 8টি রুটি তিনজন মিলে খেয়ে নিল। ভালো করে মন দিয়ে শুনবেন, খুব সুন্দর লজিক, সায়েন্টিফিক এবং ধার্মিক বা ইসলামিক হিসাবে এত সুন্দর বিচার মাওলা আলী আলাইহিস সালাম করেছিলেন যার তুলনা হয় না। অসাধারণ। ওনার বিচার শুনে পুরো দরবার হাইয়া কাল্লা ইয়া আলী, হাইয়া কাল্লা ইয়া আলী, আলী আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আপনি দীর্ঘজীবী হন, এইভাবে বলেছিল। আর মুসলমানদের দ্বিতীয় খলিফার দরবারে উনি এই বিচার করেছিলেন বলে দ্বিতীয় খলিফা ওনার সিদ্ধান্ত বা বিচার শোনার পরে বলেছিল, লাউলা আলী লাহালাকা ওমর, আলী না হলে আমি হালাক হয়ে যেতাম। এখানে উনি নিজের নাম নিয়েছিলেন। সুতরাং এবারে আগের ঘটনা শুনুন। 3জন মুসাফির
সমানভাবে 8টি রুটি 3 টুকরো করে বন্টন করে খেয়ে নিল। খাওয়ার পরে এবারে ওই মুসাফির, যার পানাহার ফুরিয়ে গিয়েছিল, যে বলেছিল আমাকে পানাহার করাও, আমি তার মূল্য দিয়ে দেবো, তার কাছে 8 দিরহাম ছিল। ভালো করে মন দিয়ে শুনবেন, তার কাছে 8 দিরহাম ছিল। সে 8 দিরহাম দুজনের সামনে রেখে দিল, আপনারা যে আমাকে পানাহার করিয়েছেন, আমার জান বাঁচিয়েছেন, আমি ধন্যবাদ, আমার কাছে এই 8 দিরহাম ছিল, আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা দুজনা যার সেই নিজের হক বা অধিকার এর থেকে নিয়ে নিন। এবারে ওই ব্যক্তি পয়সা দিয়ে চলে গেল। একজন এদিকে যাচ্ছিল আর দুজন এদিকে যাচ্ছিল। ওই মুসাফির চলে যাওয়ার পরে এদের দুজনের মধ্যে ওই পয়সা নিয়ে, মূল্য নিয়ে মতভেদ হলো। যার কাছে 5টি রুটি ছিল সে বলছিল যে আমি এর থেকে 5 দিরহাম নেব, তোমার কাছে 3টি রুটি ছিল, সুতরাং তুমি 3 দিরহাম নাও। সে কিন্তু নিজের হিসাবে সুন্দর বিচার করেছে যে তোমার কাছে 3টি রুটি ছিল, আমরা সবাই মিলে খেয়েছি, তুমি 3টে রুটির 3 দিরহাম নাও, আমার কাছে 5টি রুটি ছিল, সুতরাং আমি 5টি রুটির 5 দিরহাম নিয়ে নিচ্ছি। এইভাবে ন্যায়ের সঙ্গে 8টি রুটির মূল্য আমরা আপোষে নিয়ে নিচ্ছি। কিন্তু সামনেওয়ালা যার কাছে 3টে রুটি ছিল তার লোভ লালসা বেশি ছিল, সুতরাং সে কি বলল, আমরা যখন 8টি রুটি সবাই সমানভাবে ভাগ করে খেয়েছি, তো এই যে 8 দিরহাম এটাও আমাদের দুজনের মাঝখানে সমান ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 4 দিরহাম তুমি নেবে, 4 দিরহাম আমাকে দিবে। এই নিয়ে তাদের মধ্যে মতভেদ হলো। যার কাছে 5টি রুটি ছিল সে বলল, না, আমি এটা মেনে নিতে পারি না, আপনাকে 1 দিরহাম কম নিতে হবে, আমি 1 দিরহাম বেশি নেব, কেননা আমার রুটি বেশি ছিল, আপনার রুটি কম ছিল। তাদের মধ্যে ঝগড়া বাড়লো। বলল ঠিক আছে, তাহলে আমরা খলিফার দরবারে যাব, ওনার সামনে নালিশ দেব, উনি যে বিচার করবেন, সিদ্ধান্ত করবেন, আমরা সেটা মেনে নেব। এই ভেবে 2 ভাই বলুন, 2 বন্ধু বলুন কি 2 মুসাফির, তারা খলিফার দরবারে আসছে মদিনায়। 2য় খলিফার যুগ ছিল, মনে রাখবেন। 2য় খলিফা তাদের সমস্ত কথা শোনার পরে বলল, যার কাছে 5টি রুটি ছিল সে যেটা বলছে ওটাই ঠিক, ওটাই ন্যায় বিচার। ও 5 দিরহাম নিবে, আর তোমার কাছে 3টে রুটি ছিল, 3টি রুটির দাম 3 দিরহাম, এইভাবে তুমি 3 দিরহাম নাও, এটাই হবে ন্যায় বিচার। কিন্তু যার কাছে 3টি রুটি ছিল ও এই সিদ্ধান্ত বা বিচার মানতে রাজি ছিল না। যখন দরবারে কথা উঠল, একটি ঝগড়ার সৃষ্টি হলো, তখন ওই দরবারে আপনারা জানেন অনেকেই ছিল বা থাকতো যারা মাওলা আলীকে ভালোবাসত, ওনার সিদ্ধান্তকে পছন্দ করত। ছুটে যাচ্ছে মাওলা আলীর দরবারে, মাওলা খলিফার দরবারে বিচার এসেছে, অশান্তির সৃষ্টি হয়েছে, ঝগড়া হচ্ছে, আপনি চলুন, আপনি ন্যায় বা সঠিক বিচার করুন, কেননা আপনার সিদ্ধান্তের মধ্যে কোনো প্রকারের ত্রুটি দেখা যায় না, আর সবাই আপনার সিদ্ধান্তকে স্বইচ্ছায় সুসম্মানের সঙ্গে স্বীকার করে মেনে নেয়। তাদের দাবি শুনে মাওলা দরবারে আসছেন। খলিফা মাওলা আলীকে দেখে খুব উৎসাহিত, খুশি হল যে এবার আলী যে বিচার করবে, সিদ্ধান্ত করবে, আশা করি সবাই মেনে নেবে। মাওলা আলী নিজের ন্যায় বিচার বা সিদ্ধান্তের জন্যে
মদিনায় বা আরবদের মাঝখানে বিখ্যাত ছিলেন। সুতরাং মাওলা আলীকে দেখে খলিফা নিজের জায়গা ছেড়ে নিচে এসে স্বাগতম জানালো। তারপরে মাওলা আলীকে নিজের পাশে বসিয়ে বলল, আলী, তুমি বিচার করো, তুমি যেটা বিচার করবে আশা করি উভয় পক্ষ মেনে নিবে, আর এদের মধ্যে যে মতভেদ হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হযরত আলী আলাইহিস সালাম পুনরায় তাদের কাছে জিজ্ঞাসা করলেন পুরো ঘটনা। যে ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি এই পর্যন্ত, পুরো ঘটনা মাওলা আলীর সামনে রাখা হলো। মাওলা আলী আলাইহিস সালাম এবারে নিজের বিচার শুরু করলেন। ভালো করে মন দিয়ে শুনবেন, কত ন্যায় বিচারক ছিলেন মাওলা আলী, এখান থেকে বোঝা যায়। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, তোমার কাছে 3টে রুটি আর তোমার কাছে ছিল 5টি রুটি, ঠিক আছে? তোমরা 8টি রুটি এক জায়গায় রেখেছিলে, একটা রুটি তুলছিলে, তার 3 টুকরো করছিলে, 3জন সমান ভাগে ভাগ করে খাচ্ছিলে, এইভাবে 8টি রুটি তোমরা খেয়েছো 3 জনে মিলে, ঠিক? সবাই বলছে ঠিক। এবারে মাওলা আলী আলাইহিস সালাম বললেন, যার কাছে 3টি রুটি ছিল, তোমার 3টি রুটি যদি 3 টুকরো করা হয় একটি একটি রুটির, তো 9 টুকরো হয়। একটা রুটি যদি 3টে টুকরো করা হয় তো তোমার 3টি রুটির হবে 9 টুকরা। 9 টুকরা হচ্ছে তোমরা যখন একসঙ্গে খাচ্ছিলে, ভালো করে মন দিয়ে শুনবে, আর এর কাছে ছিল 5টি রুটি, তো এর 5টি রুটির যদি 3টে টুকরো করা হয় একটি একটি রুটির, তো 5টি রুটির 15টি টুকরো হবে, 3 × 5 = 15। এর 5টি রুটির 15টা টুকরো, আর তোমার 3টে রুটির 9 টুকরো। আর তোমরা বলছো তোমরা সবাই সমানভাবে খেয়েছো, তো 5টি রুটি 3 টুকরো হলে 15, আর 3টে রুটির 3 টুকরো করে করলে 9টি টুকরো হয়। 9, 15 আর 9 24, 24টি টুকরো হয়েছিল রুটির। 8টি রুটির 24টি টুকরো হয়েছিল, তার মধ্যে 8টি টুকরো তুমি খেয়েছো। যার 3টে রুটি ছিল তাকে মাওলা বললেন 8 টুকরো তুমি খেয়েছো। এর কাছে 5টি রুটি ছিল, 15 টুকরো হলো, তার থেকে 8 টুকরো সে খেয়েছে। এবারে তোমার 9 টুকরো থেকে একটা টুকরো অন্যজন খেয়েছে। 8টি তুমি খেয়েছো নিঃসন্দেহে, একটা টুকরো অন্যজনকে দিয়েছো, মানে যে মুসাফির ছিল তোমার থেকে 1 টুকরো নিয়েছে সে। আর এর কাছে ছিল 5টি রুটি, 15টি টুকরো হয়েছিল, তার মধ্যে 8টি টুকরো এ নিজে খেয়েছে, তার মানে 7টি টুকরো ওই মুসাফির খেয়েছে। তাহলে যদি 7 টুকরো মুসাফির খেয়ে থাকে, তাহলে 7 টুকরোর 7 দিরহামের হক এর, আর তোমার 1 টুকরো খেয়েছিল বলে তোমার হক হচ্ছে 1 দিরহাম। আগে 3 দিরহাম দিচ্ছিল, এখন মাওলা আলীর সিদ্ধান্ত হিসাবে বললেন তুমি মাত্র 1 দিরহামের প্রাপ্য, তোমার হক 1 দিরহাম, কেননা তোমার রুটি থেকে 8 টুকরা তুমি খেয়েছিলে, 1 টুকরো ওই মুসাফির খেয়েছিল, আর এর রুটি থেকে 8 টুকরা ও খেয়েছিল, আর 7 টুকরা ওই মুসাফির খেয়েছিল, 7 দিরহাম এ পাবে। এইভাবে 7 দিরহাম মাওলা আলী 5 রুটিওয়ালাকে দিয়ে দিলেন, আর 1 দিরহাম 3 রুটিওয়ালাকে দিয়ে দিলেন। এত সুন্দরভাবে সবাই এই সিদ্ধান্ত মেনে নিল, মানে যে 3 দিরহামে রাজি হচ্ছিল না, মাওলা আলী যখন তাকে 1 দিরহাম দিলেন আর বুঝিয়ে দিলেন যে তোমার হক 1 দিরহাম, স্বেচ্ছায় মাথা নত করে মেনে নিলেন। মাওলা আপনার সিদ্ধান্ত, আপনার বিচার একদম ইনসাফের উপরে, ন্যায়ের উপরে। আল্লাহ রসুলও আহলে বাইতের বিচারকে কখনো কেউ অস্বীকার করতে পারে না, কারণ ওনারা যা বিচার করতেন কোরআন এবং সুন্নাত থেকে। সুতরাং উভয় পক্ষ রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে পুরো দরবার একসঙ্গে আনন্দের সঙ্গে বলে উঠল, হাইয়া কাল্লা ইয়া আলী ইবনে আবি তালিব, হাইয়া কাল্লা, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনি দীর্ঘজীবী হন আয় হযরত আলী। তো এই ছিলেন আমাদের মাওলা আলী আলাইহিস সালামের সিদ্ধান্ত, ওনার বিচার ধারা বা ওনার ন্যায় বিচার। তাই মাওলা আলী আলাইহিস সালামের খেলাফতের যুগে যখন উনি প্রকাশ্য রূপে মুসলমানদের 4র্থ খলিফা, আর আমাদের বিশ্বাস বা ঈমান হিসাবে নবীর পরে নবীর প্রাপ্য
বা নবীর থেকে প্রাপ্য খেলাফতের যিনি একমাত্র অধিকার বা মালিকানা হক রাখতেন, উনি যখন প্রকাশ্য খেলাফত গ্রহণ করেছিলেন, তো ওনার যুগে কোনো ধর্মের মানুষ পীড়িত হয়নি, কারোর সঙ্গে অন্যায় হয়নি, কারোর সঙ্গে অবিচার হয়নি। ইহুদিরা বলুন, খ্রিস্টানরা বলুন, মুসলমান বলুন বা নন মুসলিমরা বলুন, সবাই ওনার সিদ্ধান্ত থেকে রাজি ছিল। উনি কারোর সঙ্গে কখনো অন্যায় করেননি। আজ পুরো বিশ্বে আলীর শিয়াদের, আহলে বায়তের মান্যওয়ালাদের একটি ভিন্ন বা সুন্দর পরিচয় এই যুদ্ধের মাঝখানে ভেসে উঠেছে। পুরো দুনিয়া জেনে গেছে যে আলীর শিয়ারা কারা, যারা বাতিলের সামনে কখনো নতশির হয় না, সবসময় মানুষের সঙ্গে ইনসাফ করে, ন্যায় করে, অন্যায় অবিচারকে, জুলুম ও অত্যাচারকে কখনো তারা আশ্রয় দেয় না। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমার প্রিয় ভাই, আশা করি এই ঘটনা থেকে আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। আগের চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত বিবি উম্মে আয়মান উনি ইমাম মেহেদী আলাইহিস সালামের 313 জন সাথীদের মধ্যে থেকে একজন হবেন। আমি জানতে চাচ্ছিলাম এনার কোন কোন কোয়ালিটির জন্যে উনি ইমাম মেহেদী আলাইহিস সালামের 50 জন নারী সাথীদের মধ্যে থেকে একজন হবেন, এই সম্পর্কে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি জানাবে উম্মে আয়মানের সম্পর্কে জানতে চেয়েছেন যে উনি কে ছিলেন, আর ওনার মধ্যে এমন কি গুণ ছিল যার কারণে উনি শেষ ইমামের 313 জন সাথী, যাদেরকে নিয়ে উনি এই পুরো বিশ্বে বিপ্লব সৃষ্টি করবেন, পুরো বিশ্বে রাজত্ব করবেন। ওই 313 জনের মধ্যে 50 জন নারী হবে। সেই 50 জন নারীর মধ্যে একজন হবেন জানাবে উম্মে আয়মান। তো ওনার গুণ গান কী ছিল, উনি কে ছিলেন? তো এখানে ইতিহাসে লেখা হচ্ছে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা, আর ওনার লালন পালনকারী মা বললেও চলবে, মায়ের মতো ছিলেন। কেননা জানাবে উম্মে আয়মান ছিলেন ওনার পিতা জানাবে আবদুল্লাহর দাসী। জানাবে আবদুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই দুনিয়া থেকে পরলোকগমন করেছিলেন। জানাবে উম্মে আয়মান বাল্যকালে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওনাকে মা বলে ডাকতেন। যেমন জানাবে হালিমায়ে সাদিয়া, উনিও নবীর লালন পালনে সহযোগিতা করেছিলেন। তো নবীও ওনাকে সম্মানের সঙ্গে মা বলে ডাকতেন, যেমন জানাবে উম্মে আয়মানকে। জানাবে উম্মে আয়মান জানাবে ওসামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিষয়ে যিনি সমর্থন জানিয়েছিলেন, আর নবীকে নিজের পিতার মতো সম্মান করতেন। জয়শে ওসামার সঙ্গে নবী নিজের সাহাবাদেরকে যেতে বলেছিলেন, আর বলেছিলেন যদি কেউ ওসামার সঙ্গে না যায় সে বিদ্রোহী গণ্য হবে। চিন্তা করুন, এত সম্মান ওনাকে দান করা হয়েছিল। সেই ওসামার মা ছিলেন জানাবে উম্মে আয়মান। জানাবে উম্মে আয়মান নবীর সঙ্গে অনেক যুদ্ধে শিরকাত করেছিলেন, আর ওনার শিরকাত করার মেন উদ্দেশ্য ছিল, কারণ ছিল যোদ্ধাদের জন্য পানাহার তৈরি করা, রান্নাবাড়া করা, আর যোদ্ধারা যারা যুদ্ধে লড়াই করার সময় আহত হতো, জখমি হতো, তাদের তেমারদারি মানে মরম পাট্টি করা, খেয়াল রাখা, সমস্ত ব্যবস্থা করা। তো ওই জন্যে ওনাকে যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ দান করা হয়েছে। ওনার খুলুস, ওনার নেক নিয়াত এবং ওনার সেবা বা খেদমতকে দেখে উনি পরিপূর্ণরূপে নবীর ওপরে ঈমান এনেছিলেন, নবীর কথা মতো জীবনযাপন করেছিলেন, আর নবীর সঙ্গে যুদ্ধে শিরকাত করেছিলেন। যোদ্ধাদের পানাহার করানোর জন্যে বা তাদের
মধ্যে যদি কেউ আহত হতো, জখমি হতো, তাদের খেয়াল রাখার জন্যে। তো ওইরূপ যুগের ইমাম যখন এই দুনিয়ায় আবির্ভাব করবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, তো ওনার যোদ্ধাদের সেবা করার জন্যে জানাবে উম্মে আইমান থাকবেন, প্লাস মানে পানাহার তো নিজের জায়গায়, তাছাড়া যোদ্ধাদের মধ্যে যদি কোনো প্রকারের জখমি বা আহত হয় কেউ, তো তার সেবা করার জন্যে ওনাকে মেন ভূমিকায় রাখা হবে, দায়িত্ব দেওয়া হবে। তাই উনি এইভাবে যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন। এছাড়া যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে গেলে নারীদেরকে কি কি কোয়ালিটি হতে হবে, এর আগে গত সপ্তাহে এক এপিসোডে আমি বিস্তারিত শুনিয়েছি। আজকে সময় নেই বলে আমি এগুলো আর শোনাতে পারছি না, ইনশাল্লাহ অন্য কোনো এপিসোডে শোনাবো। যদি কোনো নারী যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে চায়, ওই 50 জন নারী যোদ্ধা বা নারী সাথী, ইমামে জামানার যারা সাথী হবে, তাদের মধ্যে কি কি গুণ হতে হবে, যদি কেউ প্রশ্ন রাখে তো আমি পুনরায় বিস্তারিত শোনাবো ইনশাল্লাহ। এবারে আজকের এপিসোডের শেষ একটি প্রশ্ন পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমি নদিয়া জেলা থেকে মইনুল হাসান বলছি। আমার প্রথম প্রশ্ন, অশুভ শক্তির আত্মপ্রকাশ খুব নিকটে, তা বর্তমান রাজনীতি ও এপিস্টাইন দ্বীপ দেখলেই বোঝা যায়। এই ক্রান্তিকালে আমাদের মতো সাধারণ মানুষের সঠিক পথের দিশা পাওয়ার জন্যে কি করণীয়? আমার দ্বিতীয় প্রশ্ন, মার্কিন সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথের হাতে কাফের ট্যাটু ও মার্কিন কিছু যুদ্ধ ট্যাঙ্কের কাফের সিম্পল দেওয়া, এসব কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের? আমার তৃতীয় প্রশ্ন, সূরায়ে সাফাত আয়াত নম্বর 125 ব্যাখ্যা ও একটু তর্জমা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মইনুল হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যেটা আমরা দেখছি, অশুভ শক্তির আত্মপ্রকাশ খুব নিকটে, তা বর্তমান রাজনীতি ও এপিস্টাইন দ্বীপ দেখলেই বোঝা যায়। এই ক্রান্তিকালে আমাদের মতো সাধারণ মানুষের সঠিক পথের দিশা পাওয়ার জন্যে কি করণীয়? তো এখানে আমি পরিষ্কার বলবো, সঠিক দিশা পাওয়ার জন্যে একটাই করণীয়, যেটা নবী ও নবীর আহলে বায়াত বলেছেন, কোরআন এবং সুন্নাতের উপরে আমাল। কোরআন এবং মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলাইহিসসালামের উপরে বিশ্বাস রেখে আল্লাহ রসুল আহলে বায়াতের তালিমাতকে ফলো করা। মনে রাখবেন, এই হচ্ছে সমস্ত যুগের সমস্যার সমাধান। আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, কিছু মুসলমানেরা, মুসলমান বলবো না, মুনাফিকরা, তারা বলে আমরা কোরআন মানি, কিন্তু বাস্তবে তারা চুল পরিমাণে কোরআনকে মানে না। যদি তারা মানতো তো কোরআন কখনো তাদের সম্পর্কে বলতো না, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এই সমস্ত মুনাফিকদের মিথ্যাবাদী ঘোষণা করেছেন, যারা নবীর কাছে এসে বলতো আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ বলছে আমি জানি আপনি আমার রসুল, আল্লাহর রসুল, কিন্তু এই মুনাফিকরা মিথ্যা কথা বলছে। এরা অন্তর থেকে আপনাকে রসুল বলে মানে না। যদি রসুল মানতো তাহলে আপনার কথা মানতো। আপনি যা কিছু বলছেন এরা শুনছে, কিন্তু তার উপরে আমাল করছে না। আর তার বাস্তব এখন আমরা দুনিয়ায় দেখছি। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত যাতে তারা পথভ্রষ্ট না হয়, দুটি জিনিস ছেড়ে গেছেন, আল্লাহর কিতাব এবং নিজের আহলে বায়াত। না কিতাবকে মেনেছে না আহলে বায়াতকে মেনেছে। তারা যদি কিতাবকে মানতো তো ওই কিতাবের মধ্যে আল্লাহ বলেছে নিজের নবীকে, কুল্লা আসলাকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আয় আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। সেই আহলে বায়াতকে তারা ভালোবাসে না, তাহলে তারা কি করে কোরআনকে মানলো? ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে মতভেদ করো না, দলাদলি করো না। যে কোরআন তাদেরকে বলছে তোমরা এক উম্মত, শুধু মুসলমান বা মুমিন হওয়া তোমাদের পরিচয়, এর আগে কোনো দলাদলি করো না, কোনো মতভেদ করো না, কোনো ফেরকাবন্দি করো না। তো আমরা মুসলমান,
মমিন এবং নবী ও নবীর আহলে বায়তের শিয়া, এই হচ্ছে দুনিয়া আমাদের পরিচয়। এছাড়া না কোনো মাযহাব, না কোনো দলাদলি, না কোনো ফেরকা। এবারে তারা ভেবে দেখুক আমি তাদের জন্য কি বলছি। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে সতর্ক করেছিলেন, ওয়াইদা রাআইতুম তুযিবুকা আজসামুহুম, আপনি যখন এই মুনাফিকদেরকে দেখবেন, হয়তো এদের জাহেরি রূপ আপনাকে ভালো লাগবে, হয়তো তাদের জাহেরি রূপ দেখে আপনাদেরকে ভালো লাগবে, ওয়াইয়াকুলু তাসমাউ কালামু, তাদের কথা শুনতে হয়তো ভালো লাগবে, তাদের কথাও আপনি শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছেন? হুমুল আদুও, মনে রাখবেন এরাই আপনার চরম শত্রু। যারা মুসলমান সেজে আছে, মুসলমানের রূপ ধারণ করে আছে, হুমুল আদুও, এরাই হচ্ছে আপনার চরম শত্রু। ফাহযারহুম, এদের থেকে সতর্ক থাকবেন। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহ এদেরকে কতল করবে। এই মুনাফিকরা মুসলমানদের হাতে, মুমিনদের হাতে না, আল্লাহর হাতে মারা যাবে। কিন্তু দুনিয়ায় এদেরকে কে কারা জানেন? পিওর মুমিনরা। ইমামে জামানে এসে এদেরকে, মুনাফিকদেরকে শেষ করবেন। আর আল্লাহ তাদের হাতকে নিজের হাত বলেছেন। যেমন কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে, মাওলা আলী আলাইহিস সালাম যখন নবীর শত্রুদেরকে মারছিলেন, তো কোরআন বলছে, নবী আপনি বলে দিন এই পাথর আপনি নিক্ষেপ করেননি, আল্লাহ নিক্ষেপ করেছে। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ মেরেছে। মারছিলেন হযরত আলী, আর আল্লাহ বলছে আমি মেরেছি। তো ওইরূপ মারবেন ইমামে মেহেদী, আর আল্লাহ বলছেন আমি এদেরকে কাতল করব। সূরা মুনাফিকুন আমি কোরআন পড়ে শুনিয়েছি, কোনো হাদিসও না যে কেউ বলবে মিথ্যা হাদিস আপনি শুনিয়েছেন, জালি হাদিস শুনিয়েছেন। সূরা মুনাফিকুন কুফার ও মুশরিকিনদের জন্য না, নবীর উম্মতের মুনাফিকদের জন্য। এইগুলো শুধু একটু ভালো করে পড়ে নেবেন, আর কিছু বলার দরকার নেই। আমার প্রিয় ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মার্কিন সেক্রেটারি অফ ডিফেন্স, তার হাতে ট্যাটু বানানো আছে, কাফির লেখা আছে, বা ট্যাঙ্কের উপরে কিছু সিম্বল দেওয়া আছে, এগুলো শেষ যুগের নিশানি। এরা নিজেকে প্রকাশ করবে যে আমরা মুসলমানদের সঙ্গে লড়ছি, হাকিকি মুসলমানদের সঙ্গে, মুমিনদের সঙ্গে। তো আমরা কারা? তো অটোমেটিক আল্লাহ তাদের সিম্বল, তাদের নিশানি তাদের শরীরে বা তাদের ট্যাঙ্কের উপরে তাদের মাধ্যমেই প্রকাশ করে দিয়েছে। এর আগে কিছু বলার দরকার নেই। সুতরাং তাদের সঙ্গে যুদ্ধ মুমিনের যুদ্ধ হবে, তাদের সঙ্গে যুদ্ধ মুসলমানের যুদ্ধ হবে, আর মুসলমানেরা জয়লাভ করবে, মুমিনরা বিজয় লাভ করবে। এবারে আপনি সূরা সাফাতের 125 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো সূরা সাফাত আয়াত নম্বর 125-এ বলা হচ্ছে, আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা বালের পুজো করো। বাল, বে আইন লাম, মনে রাখবেন আমরা বাংলা ভাষায় বাল ব্যবহার হয় একটি অশোভনীয় জিনিসের জন্যে, মানে বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। সুতরাং এটা বাংলা না, এটা আরবি ভাষা। বে আইন লাম, বাল একটি প্রতিমা বা দেবী দেবতার নাম, যার পুজো বা প্রার্থনা হতো আরব দেশে। ইসরায়েল আর লিবনানের বর্ডারের কাছে একটি জায়গা হচ্ছে বালাবাক, ওখানে ওই দেবতা ছিল, তাই ওই জায়গার নাম হচ্ছে বালাবাক, মানে বালের মান্যওয়ালারা। বাল, বে আইন লাম, বাল, এটা বাংলায় নিবেন না যেন কেউ যেন ভুল বুঝবেন না। তো বালের প্রার্থনাকারী বা উপাস্যকারীদেরকে বালাবাকি বলা হতো। ওই জায়গা বিখ্যাত, যেটা ইসরায়েলের বর্ডারের নিকটে। তো আল্লাহ বলছে তোমরা সুন্দর সৃষ্টিকর্তা আল্লাহকে ছেড়ে কেন ওই বালের পুজো করছো, যে তোমাদের কোনো লাভ দিচ্ছে না, তোমাদের কথায় কোনো সাড়া দিচ্ছে না, তোমাদের ডাকে উত্তর দিচ্ছে না, তোমরা দুঃখ কষ্ট বা যা কিছুর অনুভব করছো তার সামনে গিয়ে ফরিয়াদ করছো, কিন্তু সে কিছু করতে পারছে না। যা কিছু করবে বা করছে আল্লাহ। সেই তাবারাক আল্লাহ আহসানুল খালিকিন, আহসানুল খালিকিনের উপাসনা করো, ইবাদত করো, এর পেছনে যেও না। আল্লাহ ওই বালের পুজো করতে বা তার উপাসনা ইবাদত করতে নিষেধ করেছিলেন, এই আয়াতের মধ্যে তার জিকির রয়েছে। তো বাল শব্দকে যেন ভুল ব্যবহার করবেন না, এর বাংলা অর্থ নেবেন না, আরবি অর্থ। এটা একটি দেবী বা দেবতার নাম ছিল যার তারা উপাসনা করত কুফার ও মুশরিকিনরা। আমার প্রিয় ভাই,
আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।